সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তার স্ত্রীকে বিমানবন্দরে আটকে হেনস্থা করা হয়েছে বলে বিজেপিকে কাঠগড়ায় তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এক এক করে প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন প্রমাণ করে দেখাক তিনি যে কোনো তদন্তে বসতে রাজি। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বেআইনিভাবে 2 কেজি সোনা নিয়ে ট্রাভেল করার জন্য বিমানবন্দরে আটকে হেনস্থা করা হয়। তার প্রতিবাদে গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে নিশানা করে এক এক প্রশ্ন ছুড়ে দেন। তার প্রশ্ন, প্রোফাইল শব্দের অর্থ কী? সিসিটিভি ফুটেজ দেখা কাস্টমস, সিআইএসএফকে কেন ডাকা হলো না? চৌকিদার কি তখন ঘুমিয়েছিল? যদি 2 কেজি সোনা হয়েই থাকে তাহলে সেই সোনা বাজেয়াপ্ত করা হলো না কেন? অভিষেক বলেন, আমার স্ত্রীকে বিমানবন্দরে আটকে হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেই তাকে হেনস্থা করা হয়েছে। নোংরা রাজনীতির শিকার হতে হয়েছে। এসব ভোটের মুখে বিজেপি ও সিপিএমের অপপ্রচার। ওরা কখনো বলছে 2 কেজি সোনা, কখনো বলছে 70 লক্ষ টাকা, আবার কখনো $50,000 পাওয়া গিয়েছে। আমি বলেছি ওরা প্রমাণ করুক 2 গ্রাম সোনা ছিল। কোনো প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আসলে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে ওরা। তবে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। আমরা আইনানুগ সমস্ত ব্যবস্থা নেব, যেখানে জানানোর সেখানে জানাবো। অভিষেক বলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে এফআইআর করেছিলাম আমি। এই জন্যই কি গায়ের জ্বালা ওদের? আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই না পেরে আমার স্ত্রীকে হেনস্থা করছে। যদি ভেবে থাকেন আমার স্ত্রীকে হেনস্থা করে আমাকে নোয়াতে পারবেন, তবে ভুল ভেবেছে। আমি ছাড়ার পাত্র নই, এর শেষ দেখে ছাড়বো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা আজকে আমাদের এই সাংবাদিক বৈঠকে সকলে এসেছেন, উপস্থিত হয়েছেন। জিনিস ক্লারিফাই করতে চাই যে আজকে এই সাংবাদিক বৈঠক সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত। এর সাথে পার্টি বা দলের কোনো যোগাযোগ নেই বা যোগসাজশ নেই। কিছুদিন ধরেই একটা খবর আপনারা দেখছিলেন বিভিন্ন পোর্টালের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিপিএম এবং বিজেপির নেতারা অতি তৎপর হয়ে এবং যথাসাধ্য চেষ্টা করেছে এটাকে কি করে ভাইরাল করা যায় এবং মানুষকে বিভ্রান্তি করে ভোটের সময় ফায়দা লোটা যায়। আমার কাছে বিভিন্ন এই আর্টিকেলগুলো রয়েছে, যে পোর্টালগুলো করেছে যে আমার স্ত্রীকে এয়ারপোর্ট অথরিটি নাকি 2 কিলো সোনার সাথে গ্রেপ্তার করেছে। কেউ লিখেছে ডিটেইন করেছে, কেউ লিখেছে গ্রেপ্তার করেছে, কেউ আবার লিখেছে $10,000 নিয়ে ধরা পড়েছে, কেউ আবার লিখেছে লক্ষ লক্ষ টাকা সমেত তাকে ধরা হয়েছে। এবং তারপরে আমি দেখেছি বিজেপির একাধিক নেতা মন্ত্রী সেগুলো টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে ভাইরাল করা যায় এবং ইলেকশন মরশুমে ফায়দা লোটা যায় সেটা বারবার চেষ্টা করেছে। এটা ওদের স্বভাব। আমি প্রথমেই একটা জিনিস ক্লারিফাই করি যে এই খবরের কোনো সত্যতা নেই, এটা সর্বৈব মিথ্যে। এবং কালকে আমি একাধিক নিউজ চ্যানেল দেখেছি, বিশেষ করে ন্যাশনাল মিডিয়া, আমি নাম ধরে বলছি, আমার অসুবিধা নেই, রিপাবলিক চ্যানেল, ইন্ডিয়া টুডে, এরা স্টোরি করেছে কাস্টমস যে এফআইআরটা করেছে। এবং অত্যন্ত ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে কাস্টমসের এফআইআর পুলিশের কাছে পৌঁছানোর আগে রিপাবলিক চ্যানেলের কাছে পৌঁছে যাচ্ছে। আনসাইন কপি ওয়াটারমার্ক করে পাবলিশ করেছে, তার তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেব আগামী দিন। রাফালের ফাইল প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি হয়ে যাচ্ছে এবং কাস্টমসের চিঠি যেখানে লেখা আছে সিক্রেট, সেটি পৌঁছে যাচ্ছে রিপাবলিকের অফিসে, পুলিশ স্টেশনে এফআইআর হওয়ার আগে। তো সরকারটা কোথায় দাঁড়িয়ে, আমি প্রশ্নচিহ্ন আজকের এই সাংবাদিক বৈঠক থেকে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষের কাছে রাখলাম। অনেকদিন ধরেই আমরা দেখেছি এরা বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সৈনিক কর্মীরা, যারা বশ্যতা স্বীকার করেনি, যারা আত্মসমর্পণ করেনি, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতির মর্যাদা কুলসিত বা কালিমালিপ্ত হতে দেয়নি, এদেরকে বারে বারে এরা মাথা নত করবার জন্য উঠে পড়ে লাগার একটা পরিকল্পনা বিগত 5 বছর থেকে চালিয়ে এসেছে।
এবং আমি প্রশ্ন করতে চাই তাদের যে কাস্টমস যে এফআইআরটা করেছে, এখানে আমি দরকার হলে আপনাদেরকে কপিও দেবো, ইতিমধ্যেই আপনাদের কাছে কপি হয়ে গেছে, কারণ আমার কাছে যে কপিটা এসছে সেটাও আপনাদের মধ্যে থেকে একজন আমাকে দিয়েছে। সুতরাং মিডিয়ার কাছে অলরেডি কপিটা রয়েছে, কমপ্লেন্টের কপিটা আপনাদের সকলের কাছে রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় আমি দিয়ে দেবো সেই কপিটাও। এই কপির উপর একটা কভারিং লেটার আছে, সেই লেটারটাও আমি আপনাদের দিয়ে দেবো। কভারিং লেটারে প্রথমে লেখা রয়েছে উপরে বড় করে সিক্রেট। কভারিং লেটারটা লিখছে মনীশ চন্দ্র, হু ইজ দ্য কমিশনার অফ কাস্টমস কলকাতা জোন। সে চিঠিটা লিখছে এস কে বিশ্বাসকে। কি লিখেছে সেখানে পরিষ্কার করে লেখা আছে, দ্য এফআইআর টু বি ফাইলড ইজ অ্যাজ এনক্লোজড। মানে এফআইআরটাও ড্রাফট করে দিল্লি থেকে পাঠানো হচ্ছে। তারপরে লেখা আছে, বোল্ড করে লেখা আছে, আমি হাইলাইটও করে দিয়েছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে। This is as per instructions of CBIC, Department of Revenue, Ministry of Finance, New Delhi. CBIC টা কি? Central Board of Indirect Taxes and Customs. This is as per instruction of CBIC. CBIC ইনস্ট্রাকশনে এটা ওরা করেছে, মানে দিল্লির তৎপরতায়, দিল্লির উদ্যোগে, দিল্লির চাপে এটা ওরা করেছে, এই নিয়ে কোনো সংশয় নেই। এই চিঠির কপি আমার কাছে রয়েছে, আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখতে পারেন, এবং একটা করে কপি দরকার হলে আমি আপনাদের দেবো। এবং আপনারা যদি এফআইআরটা পড়ে থাকেন, আপনারা দেখবেন ফার্স্ট প্যারাগ্রাফে, প্রথম পাতায়, যদি আপনাদের কাছে কপিটা থেকে থাকে, সেখানে কাস্টমসের যে এফআইআরটা লঞ্চ করা হয়েছে, এফআইআর কথা বলা ভুল, কেননা এটা নন কগনিজিবল অফেন্স ছিল, কোর্টের ডিরেকশনে এটা এফআইআর হয়েছে, এটা কমপ্লেন। যে কমপ্লেনটা লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে Miss Rujina Narula and Miss Menka Gambhir were randomly selected considering their movement, profile. Now what does the word profile means? I expect an explanation from the Customs Department on this. I expect an answer from the competent authority on this. আমি গিয়ে ইন্টারনেটে সার্চ করে প্রোফাইল কথাটার মানে বার করি, এই যে আমার কাছে রয়েছে। এখানে কেমব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে প্রোফাইল মানে হচ্ছে a short description of someone's life, work, character, etc. Also, information about a person's life, information about a person's life, work, interests, etc. on a social networking website. এটা আমি বলছি, এটা কেমব্রিজ ডিকশনারি তথ্য বলছে। প্রোফাইল শব্দের মানে আমি যদি ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি, প্রোফাইল শব্দের মানেটা দাঁড়াচ্ছে। তো প্রোফাইল মানে কি? আমি প্রশ্ন করতে চাই তাদের যে আজকে আপনারা লিখেছেন যে randomly selected based on, you could have used the word appearance, you could have used the word suspicion, you could have used the word body language, why did you have to use the word profile? আমি প্রশ্ন করতে চাই, at the very first para, আমি একটু ইংলিশেও বলছি, ন্যাশনাল মিডিয়া এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। At the very first para of the complaint, the customs are filed and very clearly mentioned that the lady passengers were randomly selected considering their movements and profile. Now what does the word profile mean? Is it a crime to be associated with me? Does it signify you are Abhishek Banerjee's wife, that's why you were harassed and heckled and embarrassed, or she is a criminal? What does the word profile mean? Or is it a crime to travel like a normal citizen or ordinary citizen of the country? I challenge the people, I challenge the custom authorities, come out with the CCTV footages if you have the guts. I challenge each one of them. Lot of political parties are saying a lot of things. I am open to any kind of inquiry. I challenge you, if you have the guts, you come up with the CCTV footages. The flight landed at 12:40 AM in the morning, intervening night of 15th and 16th. Till 1:55 in the same night, that is for the next 1 hour 15 minutes,
The flight landed at 12:40 a.m. in the night. And for the next 1 hour 15 minutes until 1:55 a.m. in the night, I will challenge all the custom authorities. All the CCTVs in the airport are in the prerogative jurisdiction of CISF. It is being monitored by CISF. It is being controlled by CISF. I challenge to show me a single footage starting from the point where she deboarded, the alighting point of the aircraft, till the time she was doing immigration. After that, till she walked to the green channel, you show me a single split second footage where she has got special assistance being my wife. If you show me a single footage till 1:55 a.m., that is for the next 1 hour 15 minutes, I will leave politics. This is my challenge to the opposition. Now, only when you started harassing her, যখন তাকে হেনস্থা করা হলো, হেকেল করা হলো, একটা মহিলা বলে, প্রথমত আপনারা এখানে রয়েছেন, আপনারাও ইন্টারন্যাশনাল অনেকে ট্রাভেল করেন, আপনারা জানেন এরা কি করে। কখনো 10,000, 15,000, 20,000, 40,000, 50,000 টাকা এরা দাবি করে, এবং সেই টাকাটা না দেওয়ার ফলে হ্যারাস করা হয়েছে। এটা আমরাও এফআইআর করেছি, কিন্তু আমাদের এফআইআর কপিটা আপনাদের কাছে নেই, কাস্টমসের এফআইআর কপিটা আপনাদের কাছে চলে এসেছে। কারণ আমরা নিঃশব্দে কাজ করতে বিশ্বাস করি, এবং তারা কাজ করার আগে সেগুলো মিডিয়াকে দেয়, কেননা জানে এই খবরের কোনো সত্যতা নেই বা কোনো সঠিক ভিত্তি নেই, এটা ভিত্তিহীন। তাই যে করে হোক মিডিয়ার চোখ বা লাইমলাইট আকর্ষণ করে এরা বেঁচে থাকতে চায়। আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই। আমার প্রথম প্রশ্ন আমি করলাম প্রোফাইল শব্দটির ব্যাখ্যা। আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই। এখানে আমার কাছে কাগজ রয়েছে, বিভিন্ন পোর্টাল স্টোরি করেছে যে 2 কেজি সোনা নিয়ে ধরা পড়েছে, 2 কেজি সোনা সমেত ধরা পড়েছে। আমার প্রশ্ন, if she was caught with 2 kgs of gold, why wasn't the gold confiscated? Why wasn't the gold seized? What were the custom officials doing? Was the chowkidar of the country sleeping or he was off duty? I want to ask it. যারা নিজেদের চৌকিদার বলে দাবি করে, যদি সোনা সমেত ধরা পড়েই থাকে, তাহলে সেই সোনা বাজেয়াপ্ত করা হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন। আমার পরের প্রশ্ন, যে যদি যেটা তারা দাবি করেছে যে আমাদের ডিউটি করা থেকে আমাদের কাজে হস্তক্ষেপ করা হয়েছে, আমাদের ডিউটিতে ইন্টারভেন করা হয়েছে, অবস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাহলে আপনারা কেন সিআইএসএফ এর অ্যাসিস্ট্যান্স চাইলেন না? এয়ারপোর্ট কার প্রেরোগেটিভ? বিধাননগর পুলিশের প্রেরোগেটিভ না ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রেরোগেটিভ? আপনার দায়িত্বে রয়েছে কাস্টম সিআইএসএফ। আপনি পুরো এফআইআর কোথাও লিখেছেন যে অবস্ট্রাকশনের কারণে আপনি ব্যাগেজ চেক করতে পারেননি? আপনি কোথাও লিখেছেন যে জোর করে এরা বেরিয়ে গেছে? আপনি সিসিটিভি ফুটেজে দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি, যারা এইসব কথা বলছে, মিথ্যে কথা বলে রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না, তার অপরাধ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। Her fault was she was my wife and she is associated with All India Trinamool Congress. Although she is not in politics, she is not in public life, she is a complete housewife. But this is the culture of BJP, this is the culture of CPIM and this is the culture of Indian National Congress. এটা কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এর সংস্কৃতি। ব্যক্তিগত আক্রমণ করে যখন এরা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না, তখন এরা ব্যক্তিগতভাবে আক্রমণ করে। আমাদের এটা সংস্কৃতি নয়। অমিত শাহ ছেড়ে জয় শাহকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস মাথায় রাখবেন, ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করেন। আজকে আমি একাধিক প্রশ্ন তুলতে পারি যে 50,000 কোটি টাকার ব্যবসার রেভিনিউ 1 বছরে 80 কোটি টাকা কি করে হলো? কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের সভ্যতা নয়, এটা আমাদের কৃষ্টি না। দিস ইজ নট আওয়ার কালচার, দিস ইজ নট আওয়ার আপব্রিঙ্গিং। যারা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন সুবুদ্ধি হয় এবং তাদের ব্যক্তিগত জীবন যেন আনন্দময় হয়, মঙ্গলময় হোক। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আমাকে যারা আক্রমণ করছে, আমার স্ত্রীকে যারা আক্রমণ করছে, দেখুন রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না, তোমার লড়াইটা আমার সাথে। তুমি আমাকে আক্রমণ করো, আই হ্যাভ নো প্রবলেম। কারণ আজকে তুমি আমার স্ত্রীকে আক্রমণ করছো,
আগামীকাল তুমি আমার 5 বছরের মেয়েকে আক্রমণ করবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়াল কালার এবং ক্যারেক্টার। যে মন্ত্রীরা আজকে আক্রমণ করেছে, আমি বলবো আপনাদের কাজ আপনারা করেছেন, আমাদের কাজ আমরা করব। আমরা বিশ্বাস করি এই দেশে বিচার ব্যবস্থা এবং আইন এখনো রয়েছে, এবং এই দেশের বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছি, লিগাল নোটিশ এই পোর্টালগুলোকে বা যারা এই টুইটগুলো করেছে আমরা ইতিমধ্যেই লিগাল নোটিশ সার্ভ করেছি, এবং আগামী দিনে আমরা কোর্টে দরকার হলে ক্রিমিনাল এবং সিভিল ডিফর্মেশন স্যুট আমরা দুটোই মুভ করব। এখানে আমার লয়ার মিস্টার সঞ্জয় বসু আছে, তাকে বিভিন্ন সময় হেনস্থা করা হয়। কেন? অমিত শাহর বিরুদ্ধে কেস করা হয়েছে। ভারতবর্ষে 130 কোটি মানুষের মধ্যে আমি একমাত্র যে অমিত শাহর বিরুদ্ধে কেস করেছি। তাই কি গাত্রদাহ, তাই কি গায়ে জ্বালা, তাই কি সহ্য হচ্ছে না? আমি তাদের বলে যেতে চাই, এইভাবে যদি ভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবো, আগামী দিনে যেখানে প্রয়োজন হবে আমরা প্রতিবাদের পথ বেছে নেব। দরকার হলে 100 বার বলবো, 1000 বার বলবো, 1 লক্ষ বার বলবো, তাদের যা করার তারা করতে পারে। I am challenging them. Just because I have filed a case against Amit Shah, they are trying to intimidate my lawyer. They are trying to harass me. Is it because I have filed a criminal suit in the court against Mr. Amit Shah? They are so scared. If they think that in this way they can stop us, they are living in a fool's paradise. Let me tell you, we will continue to protest. This will double our determination, our dedication towards working for the people. I challenge you, if you have the guts, come and arrest me. If you have the courage, come and fight with me politically. But you don't have. I am very sorry to say, those who are making personal attacks, first of all, it is a violation, clear violation where the MCC is applicable, going by the norms. But we will still allow you to do so, because I respect freedom of speech. It is your constitutional right, what you want to do. I have always had this attitude that everybody can say what they want in a democratic country. কিন্তু আপনারা যদি ভাবেন যে আজকে ব্যক্তিগত আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবে, আমি ছাড়ার পাত্র নই। সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যারাই রয়েছে। এবং আজকে আমি আপনাদের বলতে পারি যে এখানে বিভিন্ন রকম অ্যালিগেশন যারা তুলছে, একটা অ্যালিগেশন যদি প্রমাণ করে দেখাতে পারে। কি বলেছে? 2 কেজি সোনা। আমি বলছি সিসিটিভি ফুটেজে তুমি প্রমাণ করো 2 গ্রাম সোনা ছিল। কোথাও এই যে কাস্টম যে কমপ্লেনটা ফাইল করেছে, এই কমপ্লেনটার মধ্যে কোথাও ওরা মেনশন করেছে যে নন ডিউটিয়েবল গুডস ছিল। এই ফাইলটার মধ্যে ওরা কোথাও মেনশন করেছে যে ডিউটি না দিয়ে বেরিয়ে এসছে। এই ফাইলটার মধ্যে ওরা কোথাও মেনশন করেছে যে আমাদের চেক করতে দেওয়া হয়নি, আলটিমেটলি যে ব্যাঙ্গেলে বেরোলো বা কুন্দাল বেরোলো। আর কুন্দালের দাম কি? আপনাদের অনলাইন যে মার্কেট স্পেস গুলো আছে সেখানে গিয়ে দাম দেখবেন। হোয়াট ইজ কুন্দাল? কুন্দাল ইজ হোয়াইট স্টোন। আর আপনারা কেউ বলছেন 70 লক্ষ টাকা, কেউ বলছে $50,000, কেউ বলছে 2 কিলো সোনা। তা যখন সোনাই হলো তখন সিজ করেনি কেন? আমি চ্যালেঞ্জ করতে চাই, আমি প্রশ্ন করতে চাই। আমি 5টা প্রশ্ন আপনাদের, বিশেষ করে আপনাদের মাধ্যমে এই কাস্টম অথরিটিকে রাখতে চাই। আমার প্রথম প্রশ্ন, আমি যেটা বললাম প্যারা 1-এ, প্রোফাইল শব্দের সঠিক ব্যাখ্যা, এর ব্যাখ্যার অপেক্ষায় আমি রয়েছি। 2 নম্বর, যদি সত্যি সোনা বের হয়ে থাকে তাহলে সেটা কনফিসকেট, বাজেয়াপ্ত বা সিজ করা হয়নি কেন? 3 নম্বর প্রশ্ন, যদি লোকাল পুলিশ অথরিটি এদেরকে বাধা দিচ্ছিল এদের ডিউটি ডিসচার্জ করার ক্ষেত্রে, তাহলে এরা সিআইএসএফ এর অ্যাসিস্ট্যান্ট চাইল না কেন? 4 নম্বর প্রশ্ন, যদি এতই জলঘোলা হয়ে থাকে বিষয়টা নিয়ে, তাহলে 7 দিন কেন লাগলো এফআইআর করতে? আমরা তো জিডি বা কমপ্লেন পরের দিন সকালেই ফাইল করেছিলাম, প্রিলিমিনারি এনকোয়ারির পর একটা এফআইআরও হয়েছে। আমার 5 নম্বর প্রশ্ন, যদি কোনো সিসিটিভি ফুটেজ কার আওতায় রয়েছে? সিআইএসএফ, বিধাননগর পুলিশ নয়, কাস্টমসের আওতায়। একটা সিসিটিভি ফুটেজে যদি দেখাতে পারে, প্রমাণ করতে পারে যে 2 গ্রাম সোনা আছে, তারা যা বলবে আমি মেনে নেব। 2 কিলো ছেড়ে দিন, 2 গ্রাম সোনার দাম 7,000 টাকা। 7,000 টাকা সোনা আপনাকে প্রমাণ করতে হবে, আর 2 কিলো সোনার দাম প্রায় 70 লক্ষ টাকা। যারা এই আর্টিকেলগুলো করেছে না জেনে না বুঝে, ইভেন আমি দেখছিলাম ইংলিশ নিউজ চ্যানেল ইন্ডিয়া টুডে থেকে শুরু করে, রিপাবলিক থেকে শুরু করে, ইন্ডিয়া টুডে একটা স্টোরি করলো যে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আমার কাছ থেকে সোনা বাজেয়াপ্ত হয়েছে।
But that is so lame and not expected from a reputed media house who's operating on pan-India basis. I have 5 questions to ask to the custom authorities through you. Now what are those 5 questions? I'll repeat again. I have said in Bengali, I'm repeating the same in English. At the very first para of the complaint, the customs have filed. They have very clearly mentioned that the lady passengers were randomly chosen considering their movement and profile. Now my question to them is, what was their profile? Is it their association with me? Are they criminals? Or they were harassed because they were ladies? I await an explanation. Question number 2. As most of the news articles have reported, my wife was caught with 2 kgs of gold in a checked-in baggage. Then why wasn't it immediately confiscated or seized? Was the chowkidar sleeping? Number 3. Now as they have falsely claimed that local police authorities were interfering and were not allowing them to discharge their duties, in that case, why didn't the custom officials ask for the CISF's assistance? My question number 4 to them. If there was so much of hue and cry, why didn't the custom authorities file a complaint against the 2 lady passengers the very next morning or in the next 48 hours if they were stopped from discharging their duties as they have falsely claimed? Or it took their bosses 7 days to frame and fabricate a 4-long false FIR to file it under their political compulsion and please their political bosses? My question number 5. I challenge the custom authorities. Can they show a single split-second footage of that night, even when a mere 2-gram gold article was found, discovered or identified upon opening her baggage? These are my 5 questions to them. And you talk about special assistance. I again challenge you. The flight landed at 1:40. My wife has gone to Bangkok for some medical treatment and routine checkup. If you want, you can go to I can name the hospitals, I will give it to the investigating officers and agency. In due course of the investigations, they can go to the hospital and find out whether for 10 hours every day she was in that hospital or not. She has come from queuing to Calcutta from Bangkok after her medical checkup, and from 12:40 AM in the night till 1:55 AM in the night, that is for the next 75 minutes or 1 hour 15 minutes, I challenge the custom authority to show me or show to the world or show you that there is a single split-second footage that she has got special assistance. This is something we are very proud in the family. We believe it's a proud moment. It's a proud feeling for every one of us if we travel like an ordinary citizen. But I guess that is the cost our countryman has been paying in the last 5 years being an ordinary citizen when you fall under an autocratic dictatorship government. That is the price our countrymen and our citizens are paying for the last 5 years. 5 বছর ধরে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, আমি মনে করি, যেভাবে সাধারণ মানুষের হেনস্থার শিকার হয়েছে। আমার স্ত্রী, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, 12:40 থেকে শুরু করে 1:55, 1 ঘন্টা 15 মিনিট এয়ারপোর্টে ছিল। 1:55 অবধি 12:40 থেকে 1 সেকেন্ডের ফুটেজ যদি কেউ দেখাতে পারে যেখান থেকে ফ্লাইট ডিবোর্ড হয়েছে, সেখান থেকে শুরু করে ইমিগ্রেশন অবধি পুরোটাই সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে। আপনারা জানেন প্রত্যেকটা স্টেপ কভার করা। একটা স্প্লিট সেকেন্ড যদি কেউ দেখাতে পারে 1:55 অবধি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিচ্ছি। স্পেশাল অ্যাসিস্ট্যান্সে আমরা বিশ্বাস করি না। We don't believe in VIP culture. But when you are an ordinary lady, when you are a normal citizen, this is the price you pay under Modi's dictatorship government. This is very unfortunate and I condemn it in the strongest of words. If you have any question with regard to this, you can ask. অভিষেক, একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আই পাসপোর্টে পাওয়া গিয়েছে বলে দুজনের কাছ থেকে একটা তথ্য আসছে এবং স্বপন দাস I'll tell you, আমার wife born and brought up in Bangkok. জন্ম থেকে তার Thai passport. And is it a crime to hold a Thai passport? Does he even know? I don't even want to name him. He is below my dignity. When you hate a person personally, I will not wish to him. I can only wish you good in life and good to your family members. But at the same time, আমি আপনাকে বলতে চাই যে থাই পাসপোর্ট আমার বউ জন্মেছে Bangkok.
আমার বহু জন্ম থেকে শুরু করে তার থাই পাসপোর্ট, এই না যে 5 বছর আগে থেকে রয়েছে। From the last 34 years, she's holding Thai passport. What is the problem? Is it a crime? Can you show me? In the constitution, where is it written? এটা একটা crime. Thai passport hold করা যায় না। বিজেপি থেকে আজকে প্রেস কনফারেন্সে কথা করা হয়েছে, তাতেই বলা হয়েছে যে এই ডুয়াল সিটিজেনশিপ সেটা হয় না, এই ধরনের বক্তব্য রাখা হয়েছে বিজেপিতে। ডুয়াল সিটিজেনশিপ মানে কি? ডুয়াল সিটিজেনশিপ মানে কি? তার পিআইও কার্ড রয়েছে, পিআইও কার্ডটা কে দিয়েছে? সরকার দিয়েছে। ডুয়াল সিটিজেনশিপটা কোথা থেকে হলো? She's not an Indian voter. She doesn't have voting ID card. ডুয়াল সিটিজেনশিপটা কোথা থেকে হলো? তারা তো জানে না, এটাই তো সমস্যা। একটা বিষয়কে না খতিয়ে দেখে মন্তব্য করাটা এদের স্বভাব। যেটুকু লাইমলাইট পাওয়া যায়, শুনুন, যারা তারা প্রেস কনফারেন্স করেছে আপনি জানেন, এখনো বিজেপি 14টা প্রার্থী ঘোষণা করে, দুজন প্রার্থী হোক না, যে কোনো সিটে তারা প্রার্থী হোক, এখনো তো 14টা সিট বাকি আছে। এই 14টা সিটের মধ্যে যারা এসে প্রেস কনফারেন্স করেছিল দাঁড়ান, আমি তার চ্যালেঞ্জ জানাবো, আপনারা মানুষের কথা নিয়ে বলছেন, মানুষের দাবি দাবা নিয়ে সরব করছেন, ভেরি গুড, ইটস আ ভেরি গুড এক্সেলেন্ট ওয়ে অফ ডুইং ইট, বাট ওয়াই ইউ হাইডিং আওয়ে ফ্রম কন্টেস্টিং ইলেকশনস? আপনারা এসে কন্টেস্ট করুন এবং মানুষকে বলুন আপনাদের যে দাবি দাবাগুলো নিয়ে আপনারা প্রেস করছেন, সেগুলো অঞ্চলে অঞ্চলে মিটিং করে, বুথে মিটিং করে মানুষকে বলুন। তারা জানে তাদেরকে মানুষ কোনোদিন গ্রহণ করবেন। এই বিভাজনের রাজনীতি মানুষ বারে বারে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করেছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলা কেন, আজকে আপনারা মধ্যপ্রদেশ, ওদিকে ছত্তিশগড়, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা সবাই রায় দিয়েছে, আপনারা দেখেছেন। ভারতবর্ষ চায় না এই রাজনীতি। অভিষেক ব্যানার্জির ওয়াইফ বলে কি গোটা ঘটনা, আপনার ওয়াইফটাকে কিভাবে দেখছেন গোটা এভাবে? দেখুন, আমি প্রথম প্রশ্নই করেছি যে প্রোফাইল কতটা শব্দের ব্যাখ্যা আমি তাদের থেকে চেয়েছি, এবং এটা নিশ্চিত করে বলা যেতে পারে যে আমার ওয়াইফ বলে এটা করা হয়েছে। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ষবাস স্বীকার করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের কাছে মাথা নিচু করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের ফাঁদে পড়েন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন পারছো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে টার্গেট কর, এবং ওরা যদি ভাবে যে এই করে আমাকে দমিয়ে রাখা যাবে, আমি আগামী দিনে 1000 বার বলবো, যেখানে প্রতিবাদ করার দরকার আরো হার্শলি, স্ট্রংলি, টাফলি প্রতিবাদ করবো। এবং যদি ক্রাইম হয়ে থাকে, আমার স্ত্রী হওয়াটা একটা, তারা যদি মনে করে যে ক্রাইম, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। ভারতবর্ষের নারীদের সম্মান কোথায় দাঁড়িয়ে এই ঘোষণা আমি আপনার মাধ্যমে ভারতবর্ষবাসী এবং বাংলাভাষীকে করতে চাইছি। আপনার ওয়াইফ কতটা মানসিকভাবে এর জন্য গোটা ঘটনা? না, সে তো হয়। দেখুন, আমরা তো পাবলিক লাইফে অভ্যস্ত, আমি সবসময়, আমরা এগুলো জানি যে এগুলো লড়াই করতে গেলে, রাজনীতি থাকতে গেলে বারে বারে হয়, কিন্তু তারা তো রাজনীতির সাথে যুক্ত নয়, সুতরাং তাদেরকে টার্গেট করলে মানসিকভাবে একটা প্রেশার তাদের উপর পড়ে। সুতরাং ঠিক আছে, লড়াকু ফ্যামিলি থেকে হতে গেলে সেটাও লড়ে নিতে হবে, তো আমরা সেটা দেখে নেবো, সেটা কোনো অসুবিধা হবে না। বিমানবন্দর সূত্রে একটা কমপ্লেইন করা হচ্ছে, যখন ওনাকে বলা হয় ব্যাগ দেখাতে, সে সময় উনি ফোনাফোনি করেন এবং পুলিশ এসে বলে যে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, ওনাকে যেন বেশি ইন্টারটেক না করা হয়, ওনাকে যেন ছেড়ে দেওয়া হয়। আর কিছু বলবেন? এটা কি সত্যি? এবং আমি বলছি আমি আপনাকে প্রথমেই বললাম যে 12:40 ফ্লাইট ল্যান্ড হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আপনারা তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন, 12:40 যদি ফ্লাইট ল্যান্ড হয়, ইমিগ্রেশন করে ব্যাগেজ নিয়ে বেরিয়ে আসতে 8 ঘন্টা লাগে, এর বেশি লাগে না। তো ধরে নিন সবকিছু প্রায় 1:10, 1:15 মধ্যে হয়ে গেছে। 1:55 অব্দি যখন তাকে হ্যারাস করা হয়েছে, গ্রিন চ্যানেলে টাকা চাওয়ার পর টাকা দেয়নি বলে রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোথাও এই এফআইআর মধ্যে লেখা আছে তারা ব্যাগগুলো খুলে দেখেনি বা ফোর্সফুলি বেরিয়ে গেছে, কোথাও লেখা নেই। প্রত্যেকটা ব্যাগ থরলি চেক করেছে। তাদের এফআইআর এর মধ্যে তারা কি কোথাও মেনশন করেছে যে নন ডিউটিয়েবল গুডস সে ক্যারি করছিল? কোথাও মেনশন করেছে। সুতরাং প্রত্যেকটা ব্যাগ তারা চেক করেছে, প্রত্যেকটা কাজ তারা করেছে। 1:55 সময় সে আমাকে ফোন করলেও কোনো লাভ ছিল না, কারণ আমি সেদিনকে পুরুলিয়ায় ছিলাম। ইট ওয়াজ 2 o'clock in the night, so I was asleep. তো আমার অফিসে আমার যে পিএ আছে তার সাথে যোগাযোগ করা হয়। সিন্স আমি আবার বলছি, যেহেতু হ্যাঁ, যেটা আমি আবার বলছি যে মেডিকেল ট্রিটমেন্ট এবং চেক আপের জন্য সে 2 দিনের জন্য ব্যাংকক গেছিল। একটা মেডিকেল কন্ডিশন ছিল, সেই তথ্যগুলো আমরা সঠিক সময় মতো কোর্ট বা ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে তুলে দেবো। সুতরাং 1 ঘন্টা 15 মিনিট পর
সে একটু আনইজি ফিল করে, আমার সেক্রেটারিকে ফোন করে, তখন অ্যাসিস্ট্যান্সের জন্য একটা লেডি পুলিশ পার্সোনালকে পাঠানো হয়। সেটা আমি বলছি, একটা লেডি পুলিশ পার্সোনাল। যখন সে বেরিয়েছে এয়ারপোর্ট থেকে তখন একটা লেডি পুলিশ পার্সোনাল ছিল, এবং যখন 1:55 থেকে শুরু করে একমাত্র একটা লেডি পুলিশ পার্সোনালই 10 মিনিট ছিল তাকে হেল্প করার জন্য, যাতে অসুস্থ না হয়ে পারে। Since we were expecting an urgent medical condition, one of the lady police personnel came to her assistance, and that was for 10 minutes. So my question is, from 12:40 to 1:55 a.m. in the night for 1 hour 15 minutes, show me a single footage by the Bengal police or the Bidhannagar police or any local police authority or anyone from the local protocol has intervened in custom job. One single footage. When you started harassing her, we were expecting a medical urgency. That's why a local police personnel was sent to her assistance. টাকা ছাড়া যে অভিযোগটা বিষয় করছে সেটা কত টাকা চেয়েছিলেন? আমরা সেটা কমপ্লেনে বলেছি, 50,000 টাকা দাবি করা হয়েছে। Who asked for the money? Could you describe the circumstances? What happened? Did they know that she's your wife and then she was harassed, or did they harass her just as another passenger? So I have put the question very straightforward to them. What do you mean by profile? How can I say that I have randomly invited you to this press conference based on your profile? Can I say that? I can't say that, right? So profile means, I have very well also read out the meaning of profile from the Cambridge Dictionary. That means you already had the information, you have gone through the itinerary, and she was identified as my wife, so the plan was to harass her. Upon opening her baggages, if nothing was seen or nothing dutiable was found or identified, that is why they had no other option than to let her go. But then did they ask for money despite knowing that Yes, she's your wife? we have said that in the complaint. A preliminary inquiry has been conducted and that has been converted apparently into an FIR. We have said that. Manish Jain, the letter, the covering letter, if you could tell us a little more about it. Who is he and See, I told you very specifically. I don't know whether you have a copy of the covering letter or not. I'll give it to you for your perusal, all of you. It is very clearly written, mentioned in the second paragraph of the letter, that this is as per instructions of CBIC, Department of Revenue, Ministry of Finance, New Delhi. And the date is 22nd of March 2019. The FIR to be filed is enclosed. So the FIR is also being drafted and attached with this letter. So the person filing the FIR or the complaint has not written the complaint himself. He has only signed the complaint. It's very clear. So my question is, if there was so much of hue and cry, why wasn't the complaint filed in the next 48 hours? What were they doing? Were they waiting for their political bosses to give them a go-ahead? Were they waiting for the false 4-page FIR to be framed and fabricated and come to them? That's why they waited for 7 days. See, we have filed a complaint the next day. And the next morning, not even the next morning. And we failed to identify the officers, so we have given a improper description of the kind of clothes they were wearing and how they look like. We didn't have the names since we filed it the very next day. But later on we came to know the names based on this FIR, as they have said that they have conducted a meeting the very next morning with the local police authorities. As I ever said in this letter, that the police authorities stopped them. In that meeting, they even not raised that issue that the police authorities have stopped them from discharging their duties or interfered in their job or caused obstruction to perform their duties. They have not mentioned it anywhere. This is extremely shameful, and everyone knows this is highly politically motivated. One by one. who has written this letter to whom? Can you just tell us? I told you the person who has filed the FIR, his name is Mr. S.K. Biswas. He is the Assistant Commissioner of Customs. Now Manish Chandra has written this letter to S.K. Biswas, attaching the draft complaint. What profile are you addressing this press conference in? Sorry? What profile are you addressing this press I told you conference? very clearly, this is an attack of my wife. This is an attack on my wife. And this is in my personal capacity. So it has got nothing to do with my party. There are So you can access prerogative. There are allegations being leveled on Kolkata police acting in connivance with your government in power right now, that they have not been acting upon the complaint copy filed
on this subject. First of all, this was a complaint. All the offences were non-cognizable. Now when you start a case of non-cognizable offence, you can't take it as an FIR, you have to go to the court has to direct you. If we were not to act on this, we could have just said no. Or the local police authorities or the state government could have just said no. The local police authorities have gone to the court and the ACJM, the magistrate, has given a go-ahead to inquire and thoroughly investigate the case. And apparently it has been converted into an FIR. Now the investigations are going on. Complaint, not on custom officials complaint. Sorry? Not on custom officials complaint, Yes. but your complaint. Yeah, so that's what people are alleging. The politicians are alleging that there is a lopsided view of the Kolkata police and they're acting in connivance with the See, first of all, it's not Kolkata police, it's Bidhannagar police. Let me correct you. And the complaint that we have lodged, I'm telling you again, we have lodged a complaint, not an FIR. On preliminary inquiry, an investigation has been conducted and apparently it has converted into an FIR. So the FIR was lodged on 22nd. I think we lodged it somewhere in the evening at 4 or 4:30. Yeah, around 4ish. And 4:25 to be more precise. And the Customs Department has lodged an FIR again on upon receiving the go-ahead from the court on the same evening around 8ish or 7ish. So it's just been 24 hours. The investigations will be carried on. And I'm telling you very clearly, I am open to any kind of inquiry. Quotes in bold letters. I am open to any and every kind of inquiry. একটা বিষয় বিজেপি থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ কাস্টমসকে বলেছিল এদেরকে ফ্রি প্যাসেজ দেওয়ার জন্য, তো সাধারণ মানুষের জন্য এক নিয়ম, ভিআইপির জন্য কি আরেক নিয়ম হয়? এবং দ্বিতীয় আরেকটা দেখুন, এই মিটিংটা তো কাস্টম অফিসিয়ালস আর পুলিশের মধ্যে হয়েছে। এখানে আমিও ছিলাম না, বিজেপির কোনো প্রতিনিধিও ছিল না। তো মিটিংয়ে কি হয়েছে বা কি বিষয়বস্তু আলোচনা হয়েছে তারা যদি জেনে যায়, আমি ব্যাপারটা বিশেষ করে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। যেখানে আমিও ছিলাম না, ভারতীয় জনতা পার্টিরও কেউ ছিল না। ইট ওয়াজ আ মিটিং between the custom officials and the local police authorities. So how are the BJP people supposed to know what was discussed in the meeting? আমি স্বীকার করার কেউ না, অস্বীকার করার কেউ নয়। আপনি আমাকে আমার ব্যাপার নিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমি কাস্টমসের জন্য জবাবদিহি করতে পারবো না, আমি পুলিশ অথরিটির জন্য জবাবদিহি করতে পারবো না। Can you share what did they exactly say in the terms of asking 50,000 rupees as a bribe? Was it anything in the bag or nothing in the bag? We will give you a copy of our FIR. It's very well specified, written and mentioned. We'll give it to you once the press conference is over. But we condemn this since it's a personal attack and you have failed to fight us politically. See, we were very well aware of the fact and have always had this attitude. If you can't stand the heat, you get out of the kitchen. So I'm open to any kind of criticism. And I believe it's your constitutional right, it's your freedom of speech. And I've always taken people's critics and people's allegations to my stride and tried to work on it. But when it concerns my daughter, my wife, they're strictly off limits. And I do not acknowledge anyone speaking ill or irrelevant without any specific information and evidence in hand, nor do I appreciate anyone making detrimental comments towards her. So I would like to put it very straightforward this way. Election Commission কে চিঠি দেবেন কিছু আলাদা করে? নিশ্চয়ই আমরা আইনি নোটিশও পাঠিয়েছি যারা করেছে, এবং ইলেকশন কমিশনকে আমরা জানিয়েছি এবং আমরা আগামী 1-2 দিনের মধ্যে আমরা কোর্টে যাব, ক্রিমিনাল এবং সিভিল ডিফেমেশন দুটোই ফাইল করব। 50 লাখ টাকা চাইলো কোন গ্রাউন্ডে চাই এটা অভিযোগ করছেন, জব করার চেষ্টা করছে, কোন গ্রাউন্ডে 50 লাখ টাকা চাই এখানে এগুলো বলা রয়েছে, আপনারা দেখলে বুঝতে, আপনারা ফাইল করেছেন, আপনারা তো জানেন হ্যারাসমেন্ট, এবং আপনিও হ্যাঁ বলছেন। সুতরাং এটা সবাই জানে যে কি অবস্থা দেশে। যখনই কেউ নামে হ্যারাস করার জন্য কখনো 10,000, 5,000, 7,000 তো হয়েছে। আজকে সিসিটিভি ফুটেজগুলো দেখলে এগুলো প্রমাণ হয়, কিন্তু কোনোদিন কেউ কান দেয়নি। আজকে তারা এটা ভেবেছিল যে এটা চেষ্টা করব, এবং চেষ্টা করে আলটিমেটলি যখন দেওয়া হয়নি, কারণ আমার ব্যাগে কিছু নিয়ে আমি টাকা দেবো কেন? আমি 2 নম্বরই কিছু করলে আমি পুলিশকে ঘুষ দেবো বা কাস্টম অফিসারকে ঘুষ দেবো। আমি যখন সততার পথ অবলম্বন করে এগোচ্ছি, আমি যখন সত্যর পথে অবলম্বন করে এগোচ্ছি, আমি কেন এসব মানবো? আমি কেন মাথা নোয়াবো? তোমার ক্ষমতা থাকলে তোমার আয়ত্তে রয়েছে, তোমার নিয়ন্ত্রণে রয়েছে, তোমার কন্ট্রোলে রয়েছে, তোমার জুরিসডিকশনে রয়েছে। সিসিটিভি ফুটেজ তো আমার না, সিসিটিভি ফুটেজ তো রাজ্য সরকারের না, সিসিটিভি ফুটেজ তো তৃণমূলের না, সিআইএসএফ এর সিসিটিভি ফুটেজ, কাস্টমসের সিসিটিভি ফুটেজ, সেগুলো নিয়ে অ্যাডজাস্ট করে দেখাও। এবং সাধারণ একজন নারী হিসেবে তিনি গেছেন বলে
আজকে কোনো সিকিউরিটি কভার ছাড়া, কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়া গেছে বলে হেনস্থা করা হয়েছে। আজকে পারতেন যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়ে যেত, যেভাবে ওদের নেতা মন্ত্রীরা ট্রাভেল করে, তাদের পরিবারের সবসময় ট্রাভেল করে, এবং আগামী দিনেও আমি পলিটিক্সে থাকতে পারি, আমার কিছু সিকিউরিটি প্রবলেম থাকতে পারে, আমার পরিবারের আমার মেয়ে বা আমার মা বা আমার স্ত্রী সাধারণ মধ্যবিত্ত মানুষের মতোই ঘোরাফেরা পছন্দ করে। And this is something I am very proud of. And this is the way it should be. বলছি একটা কাস্টম সূত্রে দাবি করা হচ্ছে যে তাদের যে অভিযোগ সেটা সঙ্গে সঙ্গে নেওয়া হয়নি, এতেই পুলিশ নিতে চায়নি তাদের। পুলিশ তাদের অভিযোগ নিতে চায়নি, যে আপনি একটা অভিযোগ করলেন যে অনেক দেরি। তবে ওনারা একটা প্রেস রিলিজ করুক এবং দরকার হলে তাহলে পুলিশের বিরুদ্ধে একটা কোর্টে মামলা করুক যে নেওয়া হয়নি। যে নেওয়া হয়নি সেটা পুলিশের বিরুদ্ধে মামলা করুক যে নেওয়া হয়নি। আপনারা তো শুন, আমি আপনাকে স্পেসিফিক্যালি একটা কথা বলবো, এই যে অ্যালিগেশনটা এটাও মিথ্যে, এটাও প্রমাণ করে দেবো। কি করে জানেন? আজকের তারিখ কত? 24 লজ হয়েছে কমপ্লেন করো গত পরশু দিন, তাই তো 22। এই মনীশ চন্দ্র চিঠিটা লিখেছে 22 তারিখ। তো 22 তারিখে চিঠি পেয়েছে, 22 তারিখ লজ করেছে, একদিনও ডিলে করে। এই চিঠিটা তো আমি লিখিনি, এই চিঠিটা তো কাস্টমস লিখেছে। এই চিঠিটা মনীশ চন্দ্র লিখেছে, অফিস অফ দ্য কমিশনার অফ কাস্টমস। কি এফআইআর হবে ড্রাফট করে পাঠিয়ে দিচ্ছে, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। সুতরাং 22 তারিখ চিঠি লিখেছে, 22 তারিখ কমপ্লেন লজ হয়েছে। তার মানে ওরা মিথ্যে কথা বলছে, এটা প্রমাণিত, হেন্স প্রুফ, তাই তো? থ্যাংক ইউ। I have one more question. Yes, please. Why are you the target of this kind of attack? And you said wife and daughter out of bounds, but Mr. Kailash Vijaywargiya has repeatedly also talked about your 200 crore house. I'll tell you. See, everything is in public domain. There is a blanket injunction against the person you have mentioned. Even the minister who is talking of things that he is not even aware of. I have got a court order. The court has directed him last year to retract his statements on me. He has still not done that. We are filing a contempt of court against him as well. Already filed. Same against Kailash Vijaywargiya. Okay. You can't fight me politically. You are scared because I have taken Amit Shah one-on-one. I have filed a criminal case, not a civil defamation. It's a criminal defamation. And the court has issued summon on him. He has been summoned by the court once or twice. Once. And that is sub judice. I will not like to talk about that much, but it is clear, it is evident that they are scared, they are petrified of Trinamool Congress, because Mamata Banerjee has not bowed down, Trinamool Congress has not bowed down. We have not fallen prey to their traps. They can't fight us politically. They don't have answers to the hard question we ask. If we ask you questions, you will call us anti-national. If we ask you a question on strike, you will behave, you are the custodian of the army. The Indian army is not your paternal property. This is the pride of the nation. Stop pretending to be heroes on the back of real heroes. Indian army is not your property. Indian army is the pride of the nation. My pride, your pride. So if we ask tough questions to them, they will call me anti-national, they will call me anti-people, they will call me anti-Hindu, so on and so forth. So this is the way the country has been functioning. I believe the time has come. People are ready to give them a befitting reply. One political question. Rahul Gandhi was not very kind about Mamata Banerjee. I'll tell you, whatever he has said in yesterday's rally, we are holding a counter rally in the next 2 days. So whatever his allegations will be answered. Sir, custom officials have also alleged that at 3 a.m. The local Thana police people have again gone back to the area and have hounded them, harassed them. At 3 a.m. custom officials have written in the complaint letter and have alleged that at 3 a.m. the local police station people have gone there and harassed them and hounded them and also threatened them to arrest because they were trying to question your wife. See, your allegations might be right, my allegations might be right. Your allegations might be wrong, my allegations might be wrong. But everything is crystal clear from the CCTV footages. Make that public, I challenge them. Okay? অভিষেক, একটা পরিষ্কার প্রশ্ন, 7 দফায় নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগীজি আসছেন। আমি আপনাদের বললাম যে এটা পলিটিক্যাল না, পলিটিক্যাল যা বলার তদন্ত থেকে বলে যাবো। পাল্টা র্যালি কোথায় হবে? মালদাতে? পাল্টা সে মাঠে বসলে সে মাঠে হবে। Abhishek, one last question. Is the BJP trying to divide the people of Bengal by doing such kind of statements and issuing such kind of statements one after the other?
the Hindu-Muslim riots as well as the other aspects that which we try to This is something this is a regular practice. Not why Bengal. They have been trying to do it on pan-India basis, and they have fallen flat on their face every time they have tried this. Thank you.